আল্লাহ বলছেন আপনি কিতাব তেলাওয়াত করুন, আর সাথে সাথেই বললেন ওয়াকিমিস সালাত, নামাজ কায়েম করুন। প্রশ্ন এবার উঠল, নামাজ কায়েম করলে কি লাভ আছে? লাভটা কি আছে? আল্লাহ বলছে ইন্না, নিশ্চয়ই, সালাত, নামাজের আরবি সালাত। কি বললাম? সালাত। কোরআনে কিন্তু নামাজ শব্দটা এটা ফার্সি শব্দ থেকে এসেছে, নামাজ। যেমন আমরা বলি রোজা, এটা ফার্সি, আসলে আরবিতে হবে সৌম বা সিয়াম। শুনছেন আপনারা? জাকাতটা আরবি শব্দ, হজটা আরবি শব্দ, নামাজ আর রোজাটা এটা আরবি না। আপনি কোরআনে যদি বলেন রোজা কোথায় আছে, কোনো জায়গায় রোজা নেই, প্রচুর জায়গায় সৌম আছে, সিয়াম আছে। হ্যাঁ, তো নামাজকে কোরআনে প্রায় 82 জায়গার কাছাকাছি বলা হয়েছে সলাত। কোথাও বলা হচ্ছে আকিমিস সলাত, কোথাও বলা হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা, বিভিন্ন জায়গায় সলাত বলা হচ্ছে। তো আল্লাহ কি বলছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই সালাত দুটি কাজ করে। একটা হলো অশ্লীল পাপাচার, আর একটা খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে, দূরে রাখে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আযীম। নামাজ মানুষকে কি করে? নিকৃষ্ট অশ্লীল পাপাচার ফাহেশ কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখতে পারে। এইবার প্রশ্ন করবে, হুজুর আমরা তো দেখি দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে আবার লটারির টিকিট কাটে। কি গো, আপনার লেখায় নাই আছে? দাড়ি রাখে, নামাজ পড়ে, আবার লটারির টিকিটের সামনে গিয়ে টিকিট বিক্রি করে কাটে, এমাল এলাকায় আছে? একজন না দুজন? দুজন। তাহলে নামাজ তো তার বাধা দিল না। নামাজ তো আল্লাহ বলল নামাজ খারাপ কাজ থেকে বাঁচায়, অশ্লীল পাপাচার কাজ থেকে বাঁচায়। তাহলে নামাজ পড়ে লটারির টিকিটে গেল কিভাবে? আল্লাহর কথা সত্য না মিথ্যা? অনেকে সন্দেহ করবে, তাহলে আল্লাহর কথাটা কি বললো? আল্লাহ বললো নামাজ বাঁচায়, আর এলো টিকিট কাটছে। নামাজ পড়ে আবার ওজনে কম দেয়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে আবার সুদের মাল খায়, নামাজ পড়ে আবার 2 নম্বরই কথা বলে। আল্লাহ বলছেন নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, ফিরিয়ে রাখে। নামাজ পড়ে তাহলে 2 নম্বরই করলো কেন? তার কারণটা কি? কারণ আবিষ্কার হলো ওই ব্যক্তির নামাজ নামাজ নয় যার নামাজটা খুশু করে পড়া হয়নি, যে নামাজে রুকু ঠিক করেনি, সেজদাটা ঠিক করেনি, কি নিজে পড়েছে তার উচ্চারণটা জানে না, যেটা যে পড়ছে তার মানে মতলব বোঝে না। নামাজ পড়ার পরে কোনো ব্যক্তি যদি খারাপ কাজ থেকে বিরত না রাখে, খারাপ কাজ থেকে যদি দূরে না থাকে, নামাজ পড়ার পরে যদি অহরহ তার দ্বারায় অসামাজিক কাজগুলি একের পর এক যদি হয়ে যায়, বুঝতে হবে তার নামাজটা কবুল হয়নি। কিছু বুঝতে পেরেছেন বাবা? নামাজ পড়ে চায়ের দোকানে বসে বসে মিথ্যা কথা বলছে, গীবত করছে, নামাজ পড়ে পড়ে মানুষের পিছনে কাঠি মেরে বেড়াচ্ছে, নামাজ পড়ে পড়ে সুদের মাল খাচ্ছে, নামাজ পড়ছে আবার ওজনে কম দিচ্ছে, বুঝতে হবে ওই নামাজটা তার কবুল হচ্ছে না। তাহলে নামাজ নিশ্চয়ই মানুষকে খারাপ কাজ থেকে তখন বাঁচাবে উনি নামাজে যেটা পড়বেন সেটা কি বলছেন সেটা বুঝতে হবে আগে। প্রচুর লোক নামাজ পড়া বলে হুজুর এত নামাজ পড়ছি কিন্তু মন বসে না। শুনছেন আপনারা? নামাজ পড়ছে মন বসে না। একদিন আসরের নামাজ হলো, ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিল, সালাম 3 রাকাতে ফিরিয়ে দিয়েছে। আসরের নামাজ ক রাকাত? 4 রাকাত। ইমাম কনফিউজ হয়ে গেছে, কনফিউশন হয়ে জিজ্ঞাসা করছে মুসাল্লিদের যে আজকে নামাজটা ক রাকাত হলো? মুসাল্লিরা বলছে হুজুর আমরাও জানি না ক রাকাত হলো। ইমাম সাহেব বলছে কারা এরা? 3 রাকাত কি 4 রাকাত আমি নিজেই ঠিক করতে পারছি না, আর মুসাল্লিদের জিজ্ঞাসা করছে বাবা ক রাকাত পড়লাম? ওরা বলছে হুজুর আমরাও বুঝতে পারছি না যে ক রাকাত হলো, 3 না 4 না 5। কি শুনছেন? একজন মুরব্বি কি গো, হ্যাঁ এই মুরব্বি বলা এখন খুব মানে বলা যাচ্ছে না, মুরব্বি বলে সে মানে সেই মুরব্বি, খুব সমস্যা। একজন সিনিয়র সে বলল নামাজ আজকে 3 রাকাত হলো। ইমাম সাহেব জিজ্ঞাসা করছে কি করে তুমি গুনলে বলো? তো এই মুরব্বি বলছে আমি প্রত্যেক দিন নামাজে আসি, আমার 4টে দোকান আছে, আমি 4 রাকাত নামাজ শেষ, 4টে দোকানের হিসাব শেষ। শুনছেন? 1 রাকাত নামাজ 1টা করে দোকানের হিসাব চালাই।
তো আজকে সবে 3টে দোকানের হিসাব হলো, বিল্ডাসের দোকানের হিসাবটা সবে করব, ইমাম সাহেব সালাম ফিরিয়েছে, তার মানে 3 রাকাত। কি মাল চালাচ্ছে দেখো, এটা নামাজ? সাহাবারা নামাজে দাঁড়িয়েছে, কোরআন তেলাওয়াত করেই যাচ্ছে। সূরা বাকারা শুরু করলো, সূরা বাকারা শেষ করে দিল। আল ইমরান শুরু করলো, আল ইমরান শেষ করলো। সূরা নিসা শুরু করলো, সূরা নিসা শেষ হয়ে গেল। আর আমাদের নামাজে ফজরের নামাজ পড়ছে ফালাক আর নাস দিয়ে, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, কি রে, কি কোরআন পড়ছে রে? একটা মাকরাজ সহি নয়, একটা উচ্চারণেই সহি নয়। ফেরেশতারা খাতা খুলে খাতা বন্ধ করে চুপচাপ বসে আছে। আল্লাহ বলছে লেখ, বলছে কি লিখবো? বলছেটা কি? ও বলছেটা কি ওটা? হ্যাঁ, কোরআন কিভাবে পড়বেন? ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। সূরা মুজাম্মিল 29 পারা। আল্লাহ বলছে গো আমার হাবিব, তুমি যখন কোরআন পড়বে একদম থেমে থেমে তাসবিহ আর তারতিলের সঙ্গে পড়ো। এই কোরআনটা পড়তে হলে মক্তবে যেতে হয়, ইমাম সাহেবের কাছে বসতে হয়, প্রতি মাসে দাওয়াত ও তাবলীগের সঙ্গে বসতে হয়। ওই শুধুমাত্র ঘরের কোণে বসে বসে চোখ বুজিয়ে বসে থাকলে সহি করে কোরআন কখনো শেখা যায় না। শিখবো ইনশাআল্লাহ, আল্লাহ রাস্তায় সময় দেব ইনশাআল্লাহ। মক্তবের ছাত্রদের মতো ইমাম সাহেবের কাছে, ওলামাদের কাছে কোরআন শিখবো বলি ইনশাআল্লাহ। নামাজের মধ্যে মন না বসার 2টো কারণ আমার কাছে ধরা পড়েছে। 1 নম্বর কারণ হলো নামাজে যেটা পড়ছে সেটা বোঝে না। বললাম আল্লাহু আকবার, কি বললাম? কেউ যদি বলে আল্লাহু আকবার মানে আল্লাহ তুমি কি সবচাইতে বড়, এটা বললে নামাজটা সাথে সাথে নষ্ট হলো, ওর হুঁশ নাই। আল্লাহু আকবার ফাসাদে নষ্ট হয়ে গেল। আবার রুকু থেকে উঠে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা, সিজদায় যাওয়ার সময় বলছে আল্লাহু আকবার, ওটাও নষ্ট হয়ে গেল। কথা শুনছেন না শোনেন না? তো আল্লাহ পাকের নবী বললেন সেই ব্যক্তির নামাজটা নামাজ না যে নামাজের মধ্যে কোনো খুশু খুজু থাকে না। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল। কোন মুমিনেরা? যার নামাজটা খুশু খুজু হয়েছে, এমন ভাবে নামাজে দাঁড়াবে যেন আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখছি। আর আমি আল্লাহকে দেখতে যদি না পাই, কমপক্ষে এই ধারণাটা তৈরি হবে আল্লাহ তিনি আমাকে দেখছেন। এমন ধারণা যখন তৈরি হবে, নামাজের নিয়ত বেঁধে ঘড়ির দিকে তাকাবে না। নামাজের নিয়ত বেঁধে আমার বিবি কি করছে, বাচ্চা কি করছে, দোকানটা চলছে কিনা, বাড়িতে কেমন কি আছে সব চিন্তা থাকবে না। খালি মনে মনে ভাববে রব্বানা আমি আপনার সামনে দাঁড়িয়ে গেছি, আপনি আমার রব। তারপরে আল্লাহু আকবার বলার পরে প্রত্যেকটি দোয়া তাসবিহ এগুলো অর্থ সহকারে পড়ার চেষ্টা করবে, তবে নামাজে মন বসবে। আর 2 নম্বর হলো নামাজটা ধীর স্থির ভাবে পড়লে তবে নামাজে মন বসবে। সবচাইতে নিকৃষ্ট চোর সেই ব্যক্তি যে ব্যক্তি নামাজে চুরি করে। নামাজ কেন হয় না? রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, কি রে বাবা সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বলার পরে সামি আল্লাহু লিমান হামিদা এটা বলার পরে 1 তাসবিহ পরিমাণ দাঁড়ানো ওয়াজিব। দাঁড়ালেন না, সেজদায় চলে গেলেন, ওয়াজিব ছেড়ে গেল। সাহু সেজদা দিলেন না, নামাজটা নষ্ট। 4 মিনিট নামাজ পড়ে 10 মিনিট দোয়া করছে। আরে নামাজ তোই দোয়া। নামাজের আরেকটা নাম হচ্ছে দোয়া। সূরা ফাতিহার একটা নাম হচ্ছে দোয়া। সাহাবাদের সমস্যা হলে নামাজের মাধ্যমেই দোয়া করতেন, আর আমরা বেনামাজির বাড়িতে মিলাদ করছি। কি গো? হ্যাঁ, মোদের যাবার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ, দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। সকলে বলি আমিন।
মোদের যাবার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ। দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। কাফনের কাপড় কাটবে যখন, করবে গরম পানি। মোদের কানে শুনতে দিও তোমার মধুর বাণী। পরের হাতে হবে গোসল, নিজের হাত সেদিন চলবে না। পরের হাতে হবে গোসল, নিজের হাত সেদিন চলবে না। বলবে সবাই আমার কথা, শুধু আমি কথা বলবো না। সাহারি করিয়ে নিও এ শখের দুনিয়া। কি গো বাবাজিরা, দুনিয়াটা শখের না? শখের না? খালি কতদিন বাঁচবো ঠিক নাই, এমন সাজান সাজিয়েছি মরার কথা চিন্তা নাই। ও আখেরাতে জান্নাতে কি যাবে বলছে, হুজুর আমার ঘরটা দেখে যান। ডেকে ডেকে ঘর দেখাচ্ছে। খাট দেখুন, গদি দেখুন, ফল সিলিং দেখুন, ঘরের সুন্দর সুন্দর ফার্নিচার দেখুন, সাজিয়েছে, কিন্তু ঘুমাতে পারে না। কেন ঘুমাতে পারে না? যে ব্যক্তি হালাল খাদ্য খায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, হারাম উপার্জন করে, আত্মীয় স্বজনের সঙ্গে খারাপ ব্যবহার করে, গরিবের রক্ত চুষে খায়, এই মানুষগুলোর ঘুম কিন্তু হয় না। কি বলছেন আপনারা? যারা হালাল উপার্জন করে, একটা ছোট উদাহরণ দিই। যেমন দেখবেন পুলিশের ডিপার্টমেন্টে অনেকে কাজ করে, অনেক ভালো অনেস্ট অফিসার আছেন যারা 1 টাকা ঘুষ খান না, আছে না? নাই? আছে। আবার এমন অফিসার আছে ঘুষের টাকা ছাড়া একটা গাড়ি পর্যন্ত যেতে দেয় না। আমি তো কলকাতা বা আরো বিভিন্ন জায়গায় রাত্রে ঘুরি, আপনারা অনেকে যান, দেখবেন টাকা দিলে যত রকম দাগি মাল হোক, যত বেআইনি কাগজ থাকুক, গাড়ির কাগজ ফেল থাক, টাকার কাছে তখন সব পাস হয়ে যায়। তো এই যে ঘুষ খেলো, গরিবের জুলুম করলো, অত্যাচার করলো, নির্যাতন করলো, ও কিন্তু খেতে পারে না, ঘুমোতে পারে না। আর একটা মধ্যবিত্ত মানুষ কোনো রকমে হালাল উপার্জন করে, পরিশ্রম করে, খেটে খুঁটে খায়, এশার নামাজ পড়ে ঘুমায়, এক ঘুমিয়ে সকাল হয়ে যায়। এটা ঠিক বলছি না ভুল বলছি বলে মনে হচ্ছে? হ্যাঁ। আর হারাম খাবেন, ঘুম আসবে না। আবার রাত্রে ঘুমের ওষুধ খাচ্ছে, তাও ঘুম আসে না। সাইপন সিরাপ খাচ্ছে, তাও ঘুম আসে না। পরে বলছে ওষুধের ডেটটা ফেল হয়ে গেছে নাকি, নিজের ডেট ফেল হয়ে গেছে, খবর নাই। কি বুঝলেন? এগুলো হচ্ছে হারামের সাইড এফেক্ট। কিসের বলুন বাবা? হারামের সাইড এফেক্ট। আচ্ছা, কুকুরের মাংস আপনাদের এলাকায় বিক্রি হয়? হয় না? মানে এলাকায় কেউ কুকুর খায় না, তাই তো? কিন্তু আপনি যদি একটু কষ্ট করে নাগাল্যান্ডে যান, আমাদের এই যে 7 সিস্টার 7টা রাজ্য আছে, মেঘালয়, আসাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, এর মধ্যে আছে নাগাল্যান্ড। তো সেখানে যদি যান, আপনি কুকুরের মাংসটা মুরগির মাংসের মতো পেয়ে যাবেন, অসুবিধা হবে না। কুকুরের মাংস খাওয়াটা হালাল না হারাম? যারা চুপচাপ আছেন তাদের জন্য হালাল, হারাম। আর এই কুকুরের মাংস যেমন খাওয়া হারাম। আচ্ছা, কেউ যদি আপনাদের সম্মানিত ইমাম, আমার পিতৃ সমতুল্য মাওলানা আব্দুল মান্নান সাহেব, আপনাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব, উনি যদি বিসমিল্লাহ বলে জুমার দিনে মাথায় পাগড়ি বেঁধে কুকুরটা জবাই করে দেয়, হালাল হবে না? আরে অল্প তো হালাল হবে। আর ঠিক আছে, কাবা শরীফের ইমামকে দিয়ে যদি জবাই করিয়ে নেওয়া হয়, হবে না। তার মানে কুকুর বিসমিল্লাহ বলেও হালাল হলো না। ঠিক আছে, ছেড়ে দিলাম।
একটা ছাগল আমি জবাই করে খাবো, হালাল না হারাম? হালাল। খুব ভালো করে কথা বুঝবেন। কুকুর বিসমিল্লা বলেও জবাই করলে হালাল হলো না, কেউ হালাল করতে পারলো না, আর কিয়ামত পর্যন্ত ও সব মৌলবী সাহেব চেষ্টা করলে হবে না। একটা লোক কি করেছে, কুকুর খাচ্ছে না, বলে না কুকুর খাওয়া যাবে না, নাপাক, ওটা হারাম, ওটা হার্মফুল, ক্ষতিকারক, খাবো না। ও বাজার থেকে এরকম বড় 28,000 টাকা দিয়ে এরকম বড় বড় কান হয় ওই ছাগল একটা কিনে এনেছে। ওটা আপনাদের এই এলাকায় কি ছাগল বলে বাবা? রাম ছাগল। রাম, মদের নাম রাম, আবার ছাগলের নাম রাম, এক ভয়ঙ্কর ব্যাপার। কি? হ্যাঁ, তো রাম মদ আবার ছাগলও রাম, যাই হোক, এই বড় বড় একটা ছাগল কিনে এনেছে। যে টাকা দিয়ে রাম ছাগল কিনেছে, বড় কানওয়ালা ছাগল কিনেছে, ওই পুরো টাকাটা একদম লটারির টিকিট বিক্রি করা, পুরো টাকাটা। ওই টাকা দিয়ে বিসমিল্লা বলে জুমার দিন জবাই হলো, আমাকে দাওয়াত করলো, আমি খেলাম, আপনাদের মধ্যে কিছু লোক খেলেন। এবার বলুন, বিসমিল্লা বলে সুদের টাকায়, ঘুষের টাকায়, অন্যায়ের টাকায়, হারাম টাকায়, অবৈধ টাকায় কেউ যদি ছাগল বিসমিল্লা আল্লাহু আকবার বলে জবাই করে, খাওয়া হালাল হবে তো? ওই কুকুরটা যেমন বিসমিল্লা বললে হালাল হয় না, হারাম মালটা, সুদের মালটা, ঘুষের মালটা, 2 নম্বরই মালটাও বিসমিল্লা বলে জবাই করলে খাওয়া হালাল হবে না। কিন্তু আমরা মনে করি বিসমিল্লা বললে হালাল হয়ে যায়, বিসমিল্লা বললে হালাল হবে, হালাল জিনিস। কিন্তু আপনার সোর্স অফ ইনকাম, উপার্জনটা, আয়টা, আপনার মাল আসছে কিভাবে, আগে সোর্স অফ ইনকাম দেখতে হবে, ইনকামের রাস্তাটা হালাল কিনা। কথা বোঝার চেষ্টা করবেন। সোর্স অফ ইনকামটা যদি হালাল হয় তাহলে বিসমিল্লা দিলে হালাল হবে, আর সোর্স অফ ইনকামটা, আয়ের উৎসটা যদি হালাল না হয় তখন আর বিসমিল্লা বললে কাজ হবে না, এটা মাথায় রেখে দেবেন। কিন্তু আমরা কুকুর খাই না, শুকরকে আল্লাহ কোরআনে 4 জায়গায় মানা করেছে। সূরা বাকারার 173 নম্বর আয়াত, সূরা মাইদার 3 নম্বর আয়াত, সূরা নাহালের 115 নম্বর আয়াত, সূরা আনআমের 145 নম্বর আয়াত। এই 4টি জায়গায় আল্লাহ বললেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ্দামা ওয়ালাহমাল খিনজির ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত বস্তু, রক্ত, ব্লাড। 3 নম্বর শুকরের মাংস। 4 নম্বর আল্লাহর নাম ছাড়া যদি তোমরা অন্য কারোর নামেই উৎসর্গ করো, জবাই করো, ওটা খাওয়া হারাম। মানে 4টি জায়গায় শুকরকে হারাম করা আছে। এবার বলুন তো, কোনো মুসলমানকে যদি দাওয়াত করে শুকরের মাংস দিই, ও আপনাকে, আপনার জন্য দোয়া করবে না জানতে পারলে জুতা ফাটিয়ে দেবে পিঠে? এই সালা কি খাওয়া লিবে, তোর বাড়ি শুকর খেতে এসছি বলবে। কিন্তু সুদের টাকা দিয়ে ভালো করে দাওয়াত করে খাওয়ান, যাওয়ার সময় দোয়া হবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শুকরের মাংসটা হারাম হয়ে গেল, আর সুদের মালটা দোয়ার সঙ্গে খেয়ে নিল। বুঝতে পারছেন আমাদের ইবাদত কোন জায়গায় গোলমাল হয়ে গেছে? এই যে পাঞ্জাবিটা, এটার দাম ধরুন 1000 টাকা। একটা রিক্সাওয়ালা লোক সারাদিন রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে পাঞ্জাবিটা কিনেছে, এই পাঞ্জাবিটা পরে নামাজ পড়লে নামাজ হবে। আর একটা লোক জালিয়াতি করে, কিরকম? ব্যাংক ডাকাত করে, চিটিংবাজি করে, ধাপ্পাবাজি করে, চুরি করে, হারাম টাকা দিয়ে চিতপুর থেকে একদম A1 কোয়ালিটির, যেটা আসল অরিজিনাল, মানে সুতির যে জামাটা, ওই জামাটা কিনেছে, যার 1 মিটারের দাম 800 টাকা, 8 দি কাপড়। মানে জামা গায়ে পরে আছে যেন ওই রসুনের যে খোসা ওই পরে আছে, এত পাতলা, ফিনফিন ফিনফিন করছে। কি বুঝলেন? পরে মসজিদে আল্লাহু আকবার বলছে, সব লোক বলছে এই পাকা আল্লাহওয়ালা, যেরকম সুন্দর চেহারা সেরকম পাঞ্জাবি, কিন্তু মালের উৎসটা ছিল হারাম। আর একটা লোক গরিব মানুষ, কোনো রকমের 100 টাকা মিটারের জামা পরে
নামাজ পড়ছে, জামা আয়রন করা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন তেমন নেই, ঘাম, নামাজ পড়ছে। এবার বলুন, 1000 টাকা মিটার কাপড় উৎস ছিল হারাম, আর যেটা 100 টাকা মিটারের কাপড় উৎস ছিল হালাল, আল্লাহর কাছে কোনটা পৌঁছাবে? হালাল। আল্লাহ আমাদের হালালের উপরে থাকা তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমরা ইবাদত করি, আল্লাহর দাসত্ব বন্দেগী করি, করার সময় নামাজটা পড়ি আল্লাহর হুকুম মতো, ওযুটা করি আল্লাহর হুকুম মতো, গোসলটা করি আল্লাহর হুকুম মতো, পোশাকটা পাক করি আল্লাহর হুকুম মতো, কিন্তু মাল উপার্জনের সময় তখন আল্লাহর হুকুমটার ফলো করা হয় না। টাকা আসলে হলো। কিছু মুসলমান বলে, হুজুর বর্তমান যুগে হালাল হারামে বিচার করলে চলবে, মালের দরকার, কি গো 2 পয়সা ইনকামের দরকার। এই কথাটা যদি কোনো মুসলমান বলে যে বর্তমান যুগে বড় কঠিন যুগ, বর্তমান যুগে বড় সমস্যা, এখন হালাল হারাম বাদ বিচার করলে চলবে না, হালাল হোক আর হারাম হোক, টাকার দরকার, এটা বললে কি তার ঈমান থাকবে না নষ্ট হতে পারে? হ্যাঁ, মুসলমানরা বলছে, পাকা পাকা মুসলমান বললে অত দেখলে চলবে না, মৌলবীরা বড্ড বাড়াবাড়ি করে, সুদ খেও না, ঘুষ খেও না, এই জুয়া খেলো না, লটারি, তা আমরা কি খাবো, কি কোটাকার টাকা নেবো, একথা বলে। মনে রাখবেন, ঈমানদার হলো সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কুরআনের কথাগুলি বিশ্বাস করে শিরোধার্য করে মেনে নিয়েছে, হালালকে হালাল বলে গ্রহণ করেছে, হারামকে হারাম বলে পরিত্যাগ করেছে, তিনি হলেন ঈমানওয়ালা। আর হারাম খায় আবার যুক্তি দিচ্ছে, ক্ষতিটা কি, করলে লাভটা কি, না করলে সমস্যা কি? হারাম খেয়ে যুক্তি দিলে তার যুক্তি কখনো কাজ হবে না। যাই হোক, আজ থেকে সকলে হালাল খাবো, সত্য কথা বলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। আলোচনা শুরুর পূর্বে আমরা সেই আল্লাহর শুকরিয়া যাপন করি যিনি আল্লাহ, যার সাথে কোনো শরিক নাই, যিনি দুর্বল নন, যিনি অচল নন, যার ক্ষমতা সবচাইতে বেশি, যিনি হ্যাঁ বললে পৃথিবী সবকিছু হ্যাঁ বলতে বাধ্য, যিনি কুন বললে সৃষ্টি হয়, ফায়াকুন বললে ধ্বংস হয়, তিনি কে? আল্লাহ। যিনি আমাদেরকে নির্দিষ্ট সময় বাঁচিয়ে রাখবেন, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, সুস্থ রেখে পবিত্র কুরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। যারা একটু সাবালক বড় মানুষ তাদের বলছি, বাবা আপনারা সামনে আসুন, এতগুলো বাচ্চা যে সামনে বসিয়ে দিয়েছেন, আজকের বয়ান হবে না, ওই গল্প হবে। দোষ বাচ্চাদের নেই, আমরা যখন ছোট ছিলাম আমরা ওদের চাইতে বেশি বদমাশ ছিলাম, এখন টুপি আর দাড়ি পরে সুবি সাহেব হলে হবে কি গো? তো এই 8টা-10টা বাচ্চার মাঝে 2-1জন বড় মানুষ উঠে আসুন। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন কি বললাম, না কি আরেকবার জোরে বলবো? হ্যাঁ, বাচ্চাদের অভ্যাস একটু বেশি কথা বলা, আমরা ওরকম বলেছি, এদেরকে তাড়াবেন না। হ্যাঁ, বাচ্চার বাবা তোমরা একটু দরকার হয় মাঝখানে চলে যাও, যাও বাবা যাও, এসো বাবা এসো। সব 2টো বড় মানুষ 1টা বাচ্চা বসে, আর সমস্যা হবে না। এই বাচ্চার মেয়ে ছেলে যেখানে এক জায়গায় বসিয়ে দেবেন, বেশ দেখবেন শুরু হয়ে গেছে। আচ্ছা, আমি একটা কথা বলছি, রাস্তা থেকে 5টা মেয়ে হেঁটে যাচ্ছে, বা এক জায়গায় 5টা মেয়ে চুপচাপ বসে আছে, কতটাকে ঠিক? কি বলছে বুঝতে পেরেছেন? এক জায়গায় 5টা মেয়ে চুপচাপ বসে আছে, কতটা ঠিক? না, 100% ভুল। ও 5টা মেয়ে এক জায়গায় হলে কোনোদিন চুপচাপ বসবে না, বলবেই, কিছু না কিছু বলে শুরু করবে, আর শুরু করলে শেষ নাই। আপনাদের মেয়েরা ভালো, আমাদের এই চাম্পাটি বারাইপুরের কথা বলছে, এখানকার মায়েরা সব আল্লাহওয়ালা, এরা জীবনে কথা বলে না। যাই হোক, যে আল্লাহ আমাকে এবং আপনাকে এনেছেন, সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর পরেই যিনি, তিনি আর কেউ নন, আমাদের লিডার, আমাদের আদর্শ, আমাদের মডেল, আমরা যাকে পেয়ে ধন্য, তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই প্রিয় রাসূলের উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব এবং এই মঞ্চে উপবিষ্ট আছেন অনেক বড় বড় ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের সম্মানিত ইমাম সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা, আপনারা যারা এসেছেন জ্ঞানীগুণী শিক্ষিত মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, সালাম, মোবারকবাদ। আর আমার মায়েরা যারা এসছেন আল্লাহ পাক তাদের উপরে রহম করুন, সকলে বলি আমিন। এই অনুষ্ঠানটা হওয়ার জন্যে যে সমস্ত যুবক ছেলেরা দিনরাত পরিশ্রম করেছেন, আল্লাহ তাদের এই কাজের উত্তম বিনিময়, উত্তম জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে যেন দান করেন, আমরা আরেকবার বলি আমিন। বর্তমান সময়ে খুব কঠিন দিনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কেন কঠিন? সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো নিজেকে হকের উপরে টিকে রাখা, ব্যাপক চ্যালেঞ্জ। 2 নম্বর চ্যালেঞ্জ, আমার পরিবারের মধ্যে দিন ইসলাম থাকবে কিনা, আল্লাহ রসুলের আখলাক বা চরিত্র, রসুলের চরিত্র আখলাক আদর্শ থাকবে কিনা, রাখতে পারবো কিনা, এটা সবচাইতে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ কেন? তার 1 নম্বর দায়ী হলো আমাদের বর্তমানে সোশ্যাল মিডিয়া এবং স্মার্টফোনের অপব্যবহার। আমি কিন্তু বক্তব্য এখনো শুরু করিনি, জাস্ট বক্তব্যর ব্যাকগ্রাউন্ডটাই বলে নিচ্ছি। আমাদের প্রজন্মকে আমরা সঠিকভাবে পরিচালিত করতে গিয়ে, আমাদের ছেলে আর মেয়েদেরকে সঠিক পথে আনতে গিয়ে যেটার দ্বারায় সবচাইতে বেশি সমস্যা হচ্ছে সেটা হচ্ছে স্মার্টফোনের মিস ইউজ। কথা বুঝতে পারছেন বাবা? 3 নম্বর হলো বর্তমানে শিক্ষা ব্যবস্থা বলতে আর তেমন কিছু বাকি নাই। শিক্ষা ব্যবস্থা পুরোপুরি 90% ধ্বংসের মুখে। কিছু মনে করবেন না, মেডিকেল লাইন, চিকিৎসা বিভাগটা বর্তমানে 90% ব্যবসায় পরিণত হয়েছে। ঠিক তেমনি শিক্ষা ব্যবস্থাটা 50% ব্যবসায় পরিণত হয়েছে। শিক্ষা আবার ব্যবসা? হ্যাঁ। কিরকম ব্যবসা? আমরা যারা সন্তানদের লেখাপড়া শিখাই, যারা স্কুলে চাকরি করেন, তাদের সন্তানকে কখনো স্কুলে পড়ায় না, প্রাইমারি স্কুলে, সরকারি স্কুলে। তারা সব সময় বেসরকারি কেজি স্কুলে ইংলিশ মিডিয়ামে পড়ায়। কেন পড়ায়? এই স্কুলের প্রাইমারি শিক্ষক বলুন বা আপার প্রাইমারি বলুন বা হাই স্কুলের, তারা জানে যে আমাদের সন্তানদের প্রাইমারি স্কুলে পড়ালে বর্তমান যা শিক্ষা ব্যবস্থা, মানুষ হবে না, বরং গরুর চাইতে আরো 1 ইঞ্চি নিচে নেমে যাবে। নিজেদের সন্তানকে এমন স্কুলে পড়াচ্ছে যেখানে সাধারণ মানুষ ঢুকতে পারবে না, অথচ নিজেরা বেশিরভাগ মাস্টার মশাই, শিক্ষক শিক্ষিকা তার ডিউটিটা, দায়িত্ব পালন করছে না। আর স্কুলের যে শিক্ষা ব্যবস্থা এখন চলছে, নামমাত্র যে পাস, এটাই এনেছে যুবক সমাজদের ছাত্র জীবনে সবচাইতে বড় সর্বনাশ। নামমাত্র পাস। এবার এই ছেলেটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, MA কমপ্লিট করছে। এই যে 18 বছর 20 বছর জীবনের মূল্যবান সময়টা ব্যয় করে দিল, তার মাঝে, তার মাঝখানে আল্লাহকে, রসুলকে, নবীকে, বাপমা কি, পিতামাতা কি, ইসলাম কি, ধর্মটা কি, হালাল কোনটা, হারাম কোনটা, এটা জানার জন্য, বোঝার জন্য একটা লাইন তার কাছে কোনোদিন পড়তে দেওয়া হয়নি। এটা ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বললেই ঠিক, না বললেও ঠিক, দেওয়া হয়নি। ফলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রাস্তায় ঘুরছে, পায়ের গাঁটের নিচে জামা পরে আছে, প্যান্ট টাকনুর নিচে। অথচ আল্লাহ রসুলের সুস্পষ্ট হাদিস,
টাকনুর নিচে পোশাক পরিধানকারী ব্যক্তির ঠিকানা পায়ের অংশটা জাহান্নামে যাবে। তাহলে যে ছেলেটা গ্রাজুয়েশন কমপ্লিট করলো, এমএ কমপ্লিট করলো, সে এখনো পোশাক পরা শিখলো না। ফল কোন জায়গা হলো? এই জায়গায়। উচ্চ মাধ্যমিক পাশ করে জুমার নামাজ পড়তে গেছে, গিয়ে আত্তাহিয়াতু পড়ার সময়, সালাম ফিরানোর সময়, ফরজ নামাজের সময় 3টি দোয়া পড়তে হয়। পড়তে হয় না? হয় না? একটা তাশাহুদ, একটা দরুদে ইব্রাহিম, আর একটা দোয়া মাসুরা। ও চুপচাপ বসে আছে, পাশের লোক মনে করছে কি বলছে রে, ও চুপচাপ বসে আছে। এই যে ঘাটতি, কমতি, শিক্ষাহীন, এর দায়িত্ব 1 নম্বর হচ্ছে সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা। 2 নম্বর হলো অভিভাবকের, গার্জেনের দায়িত্ব পালনের অবহেলা। কিন্তু সেই জায়গাটা পূরণ হওয়ার জন্য আপনাদের যে মক্তব সিস্টেম, শিক্ষা ব্যবস্থা আমি এসে দেখলাম এবং শুনলাম, বিশেষ করে আপনাদের ইমাম সাহেব বা যারা মক্তব চালাচ্ছেন, এই ঘাটতিটা ইনশাআল্লাহ পূরণ হবে বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আর এই শিক্ষা ব্যবস্থাটাকে পূরণ না করতে পারলে আপনার ছেলে কাফের, বেঈমান, নাস্তিক, ইহুদি, খ্রিস্টান, নাসারা হয়ে কবরে যাবে, ওর মধ্যে ঈমানের কোনো অংশ থাকবে না। আর আমার আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদুক আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুআতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। দ্বিতীয় পারায় 11 পৃষ্ঠা 7 নম্বর লাইনের 208 নম্বর আয়াত, সূরা বাকারা। আচ্ছা, আমাদের শত্রু আছে বাবা? আপনাদের কারো শত্রু নাই? হ্যাঁ, নাই? কারা রে বাবা? আজকের আপনাদের বিবির সঙ্গে কি সবার ঝগড়া হয়েছে? সবাই কথা বন্ধ? আমাদের শত্রু আছে না? না, একটু বলুন। এইটা বলে আপনাদের 10 সেকেন্ড সময় আপনারা নিজে নষ্ট করে দিলেন। শত্রু আছে। যদি জানতে পারেন যে এই এলাকার একটা ছেলের নাম হচ্ছে টিঙ্কু, এখন এই নামগুলো খুব ভালো নাম, আর এই নামগুলো রাখলে জান্নাতে যাওয়া যায়, তাই তো বাবা? টিঙ্কু, রাজু, হ্যাঁ, সায়ন, অয়ন, এইসব নাম রাখবেন, একদম বিনা হিসাবেই জান্নাতে পেয়ে যাবেন। আব্দুল্লাহ, ইসমাইল, ইব্রাহিম, কাসিম, সাইফুল্লাহ, এসব নাম রাখবেন না, এসব নাম জাহান্নামীরা রাখে, তাই তো? হ্যাঁ। ছেলে হয়েছে, হুজুর আমার ছেলেটার নাম রাখুন তো। তো আমি নেট থেকে খুঁজে খুঁজে সাহাবাদের নাম কয়েকটা পাঠিয়ে দিলাম। পরে ওদের বাড়ি একদিন গেল, কি নাম রেখেছে ভাই? আমার ছেলের নাম চয়ন। সে কি মাল? বলে এই ঘুরছে চয়ন। পরশুদিন মুর্শিদাবাদে প্রোগ্রাম করছিলাম, কয়েক হাজার লোক, 25 থেকে 30 হাজার লোক। বক্তব্যের মাঝে সভাপতি বলছেন, হুজুর প্লিজ 1 মিনিট হোল্ড। কি হলো? বলে একটা ছেলে হারিয়ে গেছে, একটু মাইকে বলে দিন। ছেলেটার নাম কি? বলছে দলিন। এই ওলামারা বুঝতে পেরেছে। কি গো, আমরা দলিন কখন বলি? গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দলিন মানে পথভ্রষ্ট, যারা পথ হারিয়ে ফেলেছে, রাস্তা হারিয়ে ফেলেছে। তারা কারা? তারা হলো খ্রিস্টান। সমস্ত মুফাসসিরিনরা বলেছে, কেন খ্রিস্টানরা রাস্তা হারিয়ে ফেলেছে? তাদের কাছে আল্লাহ তাআলা ঈসা নবীকে পাঠিয়েছিলেন, একটা কিতাব দিয়েছিলেন। কিতাবটার নাম কি? ইনজিল। ইনজিলটা পরবর্তীকালে কি হলো? নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট। ইনজিলের তথ্যগুলো, ইনজিলের আয়াতগুলো, ইনজিলের বাক্যগুলো সম্পূর্ণ ছিল আল্লাহর। সেগুলো তারা কারচুপি করে, পরিমার্জন করে, তার ভিতরে বাড়িয়ে কমিয়ে নিজেদের মতামত ঢুকিয়ে ইসলামকে ধ্বংস করে ঈসা নবী, আল্লাহর রসুলকে তারা বলেছেন সন অফ গড, আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। বলুন তো, আল্লাহর কোনো ছেলে মেয়ে আছে কিনা? যারা চুপচাপ আছেন এখনো জানতে পারে না যে আল্লাহ ছেলে মেয়ে আছে কিনা। আছে? এটা ঈমানের প্রশ্ন। নেই।
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো সন্তান নন আর তিনিও কোনো সন্তানের জন্ম দেন নাই। বলুন সুবহানাল্লাহ। তো এই ইহুদিরা তারা কি করলো? খ্রিস্টানেরা আল্লাহর পুত্র হিসাবে ঈসা নবীকে ধরে নিল। বলুন তারা পথভ্রষ্ট কিনা? হ্যাঁ। তো দল্লিন, তো বললে হুজুর ছেলেটার নাম একটু বলে দিন। দল্লিন। আমি বললাম ওই এমনি নাম পথভ্রষ্ট, পথ হারা, ও এমনি আর রাস্তা পাবে না, এমনি হারিয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। কি বুঝতে পারলেন? তো টিঙ্কু এই এলাকার ধরুন একটা ছেলে, সে আপনাকে মারার জন্য এরকম বড় বড় দুটো বোম কিনে এনেছে, এই পেটো বোম বা যেসব বোমগুলো মারলে মানুষ ঘুমিয়ে পড়ে ওই বোম। আর বোমের দিক থেকে আমাদের ভাঙড়ের মানুষ এক নম্বরে, আলহামদুলিল্লাহ বলুন। কি বলছেন না কেন? হ্যাঁ, পশ্চিম বাংলায় মুসলমান যেখানে বোমবাজি আর মারামারি সেখানে। কেন বেশি? এরা না শিখেছে জেনারেল শিক্ষা, না শিখেছে ইসলামিক শিক্ষা। জলসায় বক্তার বাজেট 30,000 টাকা, ইমাম সাহেবের বেতন 6,000 টাকা, জলসার খরচ 22 লাখ টাকা, মসজিদে মক্তব নাই। তা ছেলেরা বোম বাঁধবে না? তা ছেলেরা কি পরমাণু বোম আবিষ্কার করবে আবুল কালামের মতো? কি আপনাদের অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, এই কথাগুলো একটু হজম করতে কষ্ট হবে, শক্ত জিনিস তো। কি বুঝলেন? শিক্ষা থেকে জাতিকে পিছিয়ে দিলে জাতি পিছিয়ে যাবে। তো টিঙ্কু আপনার শত্রু, সে একটা বোম কিনেছে, আর খবরটা এখন পাড়ায় লিক হয়ে গেছে যে মারবে। কার মারবে? শামসুদ্দিনের। এবার আপনি বলুন, শামসুদ্দিনকে মারার জন্য টিঙ্কু যদি ঘোরে যেখানেই পাবে সেখানেই হত্যা করে দেবে, আপনি তার দিকে সতর্ক হবেন না হবেন না? তার সঙ্গে সালাম দিয়ে মুসাফা করবেন, আই টিঙ্কু ভাই বুকে নেবো, তাই তো? গোটা কোরআনে আমার ছোট্ট জ্ঞানে অন্তত 16 থেকে 17 জায়গায় আল্লাহ তাআলা শয়তানকে বলেছে, ইবলিসকে বলেছে দুশমন। আর দুশমন বলার পরে বলেছে প্রকাশ্য দুশমন। আমাদের দুশমন দুরকম আছে, একটা গোপনে গোপনে দুশমনি করে, আর একটা প্রকাশ্য দুশমনি করে। কি আছে না প্রকাশ্য দুশমন? তো আল্লাহ এখানে কি বলছে? দ্বিতীয় পারা 11 পৃষ্ঠা 7 নম্বর লাইন 208 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। আপনি যদি কোরআন পড়তে পারতেন তো আপনার দুশমন আপনি খুঁজে পেয়ে যেতেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শুনছেন আপনারা? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কথাটা কার? জোরে। আল্লাহর। কথাটা বলেছে কোথায়? কোরআনে। কাদের শুনিয়েছে? ইমানদারদের। কেন শুনিয়েছে? সাবধান হওয়ার জন্যে। কার হাত থেকে সাবধান? শয়তানের হাত থেকে। আল্লাহ কান ধরে ডেকে চোখে আঙ্গুল দিয়ে বলে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিস-সিলমি কাফা। হে বিশ্বাসী ঈমানওয়ালা, যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তাদেরকে বলেছি, তাদের জন্য আমি পরিষ্কার ঘোষণা দিয়েছি, উদখুলু, প্রবেশ করো, ঢুকে যাও, পরিপূর্ণভাবে প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণ মুকাম্মাল প্রবেশ করো, কমপ্লিট তুমি প্রবেশ করো, তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আর ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করো না, খুতুয়াতি শয়তান, শয়তানের পদাঙ্ক, শয়তানের রাস্তা, শয়তানের দেখানো পথে, দেখানো জায়গায় যেন যেও না। ইন্নাহু, নিশ্চয়ই সে, লাকুম, তোমাদের, আদুউম মুবিন, প্রকাশ্য দুশমন। কি বললাম বুঝতে পেরেছেন? এটা আমি বানিয়ে বললাম, তাই তো? এটা বানালাম না, আল্লাহ চিনিয়ে দিচ্ছে দুশমন। ইমানদারদের শয়তান চেনো, আল্লাহ ধরে ধরে ইমানদারদের শয়তান চেনাচ্ছে, চেনো, ওই তোমার দুশমন। এবং গোপনে নয়, প্রকাশ্য দুশমন। শয়তানকে যখন দুশমন চিনিয়ে দিল, দিয়ে আল্লাহ বলছে পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢোকো। কার মধ্যে? জোরে বলেন।
এখন ইসলামটা কোথায় পাবো, কোথায় ঢুকবো, কিভাবে? প্রশ্ন। ইসলাম কি একটা অফিস কিংবা একটা সিকিউরিটি ঘর? ঢুকবো কোথায়? আল্লাহ বলছে শোনো, ইসলাম এমন একটা ঘর, ইসলাম এমন একটা সেন্টার, ইসলাম এমন একটা অফিস, সেই অফিসে সেই ঘরে ঢুকুলে তুমি সম্পূর্ণ দুনিয়া এবং আখেরাতে নিরাপত্তা লাভ করবে। এটা শুনে অন্তত আপনাদের সুবহানাল্লাহ বিহামদিহি বলার দরকার ছিল। সুবহানাল্লাহ বিহামদিহি বলার দরকার ছিল তো বলুন দেখি। বলে দিলে সে বিয়ের সময় দেখে কবুল বল, কবুল বল, কবুল। ও বেটা ছেলে বিয়ে করতে গেছে, মুখে রুমাল দিয়ে বসে আছে। কি গো, বেটা ছেলে মুখে রুমাল কেন? গোপে ঘা হয়েছে না দাঁত পড়ে গেছে? বলছে লজ্জা। বিয়ের আবার লজ্জা কি রে বাবা? অনেকে বলবে হুজুর জোরে আবার বলতে বললে কেন, আসতে বললে তো হয়। কি গো, একটা হচ্ছে অন্তর থেকে বলা আর একটা দায় সারা। শ্বশুর বাড়ি গিয়েছে, আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? শ্বশুর বলছে ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ হ্যাঁ। জামাই বলবে মনে হয় আমাকে পছন্দ করেনি। কি গো, বলবে না বলবে না? হ্যাঁ। আর যদি বলে ওয়ালাইকুমুস সালাম, বাবা এসো, এটা বলা কিরকম? তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, দরুদ শরীফ, কলেমা শরীফ, জিকির, তাসবিহ, এগুলো যখন বলবো উচ্চ স্বরে মহব্বতে বলবো। কি শুনছেন আপনারা? বক্তা গুঁতিয়ে গুঁতিয়ে সারা জীবন গুঁতিয়েছে, জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে, তবে জোরে বলছি। ইমাল সুবহানাল্লাহ বাড়িতে বলে, জীবনে বলে না। কি গো, তো আল্লাহ বলছে ইসলামে প্রবেশ করো। ইসলামটা কি? ইসলাম হলো আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থার নাম। বলুন সুবহানাল্লাহ। বলে এটা আপনি কোথায় পেলেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। প্রত্যেকটা কথার পিছনে যেন আল্লাহ কুরআন এবং হাদিসের দলিল পেশ করার তৌফিক দেন। বলুন আমিন। কেন দলিল পেশ করছি? তার কারণ হলো ইসলামের নামে কোনো কথা বলতে গেলে হয় কুরআন থেকে দলিল দিতে হয়, আর তা না হলে হাদিস থেকে দলিল দিতে হয়। আমার বাবা কি করেছে, পীর সাহেব কি করেছে, ওটা কোনোদিন দলিল নয়। শুনলেন? হ্যাঁ, এখন তো বক্তার অভাব নাই। একজন আলেম যদি বক্তব্য না করতে পারে, আমরা মনে করি ও আলেমটা বড় আলেম না। একটা ছেলে শিক্ষিত হয়েছে, চাকরি পায়নি, সবাই কি মূল্যায়ন করে? ওর লেখাপড়া শিখতে পারেনি, কোনো দাম নেই। বলি না, বলি না? হ্যাঁ, লেখাপড়া শিখেছে, চাকরি পায়নি, তাকে মনে করে বেকার মালও, কিচ্ছু জানে না, বেকার। কি লেখাপড়া শিখে চাকরি পায়নি? হ্যাঁ। আর আলেম যদি ইলিম অর্জন করে বক্তব্য না করতে পারে, কিছু নাদান, কিছু জাহিল মনে করে যে আলেম হয়েছে, বক্তব্য না করতে পারলে মনে হয় আলেম না, সাধারণ মানুষ মনে করে। এটাই আমাদের সমস্যা। তো আমার আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহর কথা হচ্ছে দলিল, কোরআন কি বলছেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দ্বিতীয় পারা, সূরার নাম আল ইমরান, 19 নম্বর আয়াত, বাঁদিকের পৃষ্ঠার মিডিল পয়েন্টে আমার আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা, নিশ্চয়ই দিন হিসাবে, ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে সবচাইতে অ্যাকসেপ্টেবল, যেটা গ্রহণীয়, যেটা গ্রহণ করে নিয়েছি দিন হিসাবে, তার নাম হলো ইসলাম। এখন দিনটা কি? একটা হলো রাত আর একটা হলো দিন। রাতের বিপরীত কি? যেটা বলেন দিন। আর আল্লাহ ইসলামকে বলছেন দিন। এটা কোন দিন? দয়হস্যই দিন মানে রাতের বিপরীত দিন, আর দয়বাই দীর্ঘই দিন মানে ধর্ম দিন। এখন দিন মানে এটা কি? আমরা মনে করি ইসলাম মনে হয় একটা ধর্ম, খ্রিস্টান যেমন ধর্ম, ইহুদি যেমন ধর্ম, বৌদ্ধ যেমন ধর্ম, কি গো, শিখ যেমন একটা ধর্ম, ঠিক ইসলাম তেমন ধর্ম। ইসলাম কোনো তথাকথিত ধর্মের নাম না, আমরা বলি ধর্ম। ইসলাম হলো পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা, একটা সিস্টেমের নাম।
একটা সিস্টেমের নাম ইসলাম, একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম। একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার প্রত্যেকটি কথায়, প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি ব্যাপারে, প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি মুহূর্তে তাকে যে নিয়মটা, যে প্রসেসটা, যে মেথডটা, যে তরিকাটা ফলো করে চলতে হয় তার নাম হলো ইসলাম। আর আমরা কি মনে করেছি, জন্মের পরে মুসলমানি দিলাম মানে মালটা চাঙ্গা মোল্লা, তাই তো? হ্যাঁ, মুসলমানি না দিলে এই ছেলের মুসলমানি বড় হয়ে গেছে। ছেলের মুসলমানি দেওয়াটা সুন্নাত না ফরজ? জোরে বলুন। সুন্নাত। কোন সুন্নাত? সুন্নাতে মুআক্কাদা। মাগরিবের নামাজের পরে 2 রাকাত নামাজ, এটা সুন্নাতে মুআক্কাদা। এটা যেমন সুন্নাত, ছেলের মুসলমানি খাতনা দেওয়া তেমন। জোরে বলো। সুন্নাত, মুসলমানি দেওয়া, খাতনা দেওয়া সুন্নাত। আর ছেলেকে কোরআন শরীফ শেখানো, বলুন বলুন, ফরজ? পাকা মিথ্যা কথা। ফরজ হলে আর লোক কোনোদিন শেখায় না? ওটা কিতাবে, হাদিস, কোরআনে, খাতা কলমে ফরজ, ওটা হাতে কলমে ফরজ না। মুসলমানি খরচ হয় কত টাকা? এই এলাকায় মুসলমানি অনুষ্ঠান হয়, কি বলছেন না কেন? মিলাদ হয়, মুসলমানি মিলাদ। হুজুরকে বলছে হুজুর একটু দোয়া করো, তো কি এত বড় করে কাটবে, দোয়া করবে নাকি? পাগলা কথা করে। 3 টাকার ব্লেড দিলে আমি তো কেটে দেবো, আবার মুসলমানি হাজামের ডেকে এনেছে মিলাদ দেবে। বিশাল বড় প্যান্ডেল হলো, গেটে লিখে দিয়েছে খাতনা মুবারক। কি মুবারক? খাতনা মুবারক। যেমন জুমা মুবারক, ঈদ মুবারক, আবার এখন নতুন করে আবিষ্কার হয়েছে ঈদে মিলাদুন্নবী মুবারক। কি গো শুনছেন? শাদি মুবারক, শবে বরাত মুবারক, মৃত্যুবার্ষিকী মুবারক, জন্মবার্ষিকী মুবারক, সব মুবারক। আর সাথে সাথে খাতনা মুবারক। 40,000 টাকা বাজেট খাতনা। আবার ক্যামেরা এনেছে, ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। কি গো? হ্যাঁ, খাতনা মুসলমানি ছেলের ওই অনুষ্ঠানটাকে ভিডিওগ্রাফি এনে ভিডিও করছে। ওটা মানে সারা জীবন রেখে দেবে, পরবর্তীকালে বৌমা এসে দেখবে। নাউযুবিল্লাহি মিন যালিক। যে সমাজ সুন্নাতে মুআক্কাদা পালন করানোর জন্য 50,000 টাকা খরচ করে, অথচ 3 টাকার ব্লেডে কাজ শেষ। কি শুনছেন, বুঝতে পারছেন না? এই সুন্নাতটা চালু হলো কবে থেকে? আমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম, আর বাংলাদেশের খেপারা বানিয়েছে শেখ মুজিব। জাতির পিতা কে বলেছে? শেখ মুজিব। কে বানিয়েছে ওকে শেখ জাতির পিতা? পাকা মিথ্যা কথা। জাতির পিতা না, মুসলমানদের জাতির পিতা একজন, তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। খাতা কলমে দাবি করলে হবে? বলে হুজুর দলিল, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা নাম হলো ইব্রাহিম, আর তোমাদের নাম দিয়েছে মুসলিমিন। জোরে বলো সুবহানাল্লাহ। সন্তানদের নাম দেওয়ার অধিকার কার? পিতার। পিতাকে ইব্রাহিম। আমরা কারা? সন্তান। সন্তানদের নামকরণ করেছে মুসলমান, নাম দিয়েছেন জাতির পিতা, নাম হলেন ইব্রাহিম। 80 বছর বয়স হয়ে গেল, আল্লাহ বলছে ইব্রাহিম খাতনার জন্য রেডি হও। চলে গেল জঙ্গলে, দেখলেন কোনো মানুষ নাই, লোহার তৈরি অস্ত্র নিয়ে নবী ইব্রাহিম নিজের খাতনা নিজে করে নিল। জোরে বলুন। এটা শুনে যেন আবার আপনার ছেলেকে বলবেন না যে বাবা ব্লেড দিয়ে তুই নিজে নিজে সেরে নে। কি বুঝলেন? এখন প্রশ্ন হতে পারে খাতনা করলে লাভ কি? ইসলাম তো পাগলের ধর্ম না। অনেক লোক বলে মাল কাটুয়া। কি গো? হ্যাঁ, কাটা মুরগির দাম বেশি। হ্যাঁ, তা আপনাকে প্রশ্ন করছে আব্দুল্লাহ, ইসমাইল, আমরা তো একসঙ্গে পড়াশোনা করি, তো তুই কিটা হঠাৎ করে এরকম কাটিয়ে এনে চলে আসলি কেন? কি তোর সমস্যা হচ্ছিল? খুব কষ্ট হচ্ছিল মানে রাখতে ওটা? 1 নম্বর হলো মেডিকেল সায়েন্স অনুযায়ী মানুষের, পুরুষের লিঙ্গের অগ্রভাগের চামড়াটা সে যখন বড় হলো, পেশাব করার জন্য প্রতিটা মুহূর্তে পেশাব বার হওয়ার সময় বাধাপ্রাপ্ত হয়,
আর পেশাব বাধাপ্রাপ্ত হলে কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, মেবি, কনফার্ম না যে হতে পারে, ব্যাপারটা না, হতে পারে। 2 নম্বর হলো এই অগ্রভাগের চামড়ার মধ্যে জীবাণু, ব্যাকটেরিয়া, বিভিন্ন জার্ম এটা থেকে জমে জায়গাটা ক্যান্সার হতে পারে, এমনকি এইডস পর্যন্ত হতে পারে। আমার আল্লাহ এত বড় সুন্দর ইসলাম তিনি দিয়েছেন, তিনি বললেন সন্তান যখন একটু বড় হবে কাজটা তুমি গোপনে করে নেবে। তোমার সন্তান এইডস, সিফিলিস, গনোরিয়া, সেক্সের সমস্ত সমস্যা থেকে আল্লাহ তাআলা তোমার সন্তানকে হেফাজত করে নেবে। সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই, মুসলমানের দিনে বলবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর নবীর খালি একটা সুন্নাত শুনে নিলেন, এতে লাভ আছে। এখন অনেক বড় বড় ডাক্তার ও মুসলিম তারা দেখি নিজেরাই বলে হুজুর আমারটাও মনে হচ্ছে খুব তাড়াতাড়ি দিতে হবে। কেন বলে এখন সব ক্যান্সার হচ্ছে। মুহাম্মদ সাল্লাম পাগল নন, তিনি যে কথাটা বলেছেন তার পিছনে সায়েন্টিফিক কজ আছে। তিনি একজন খাতা কলমের সায়েন্টিস্ট না হলেও আল্লাহ তাকে একজন বিশাল বড় বিজ্ঞানী হিসাবেই মানুষের কাছে থিওরি পেশ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক শোনাচ্ছেন ইসলাম হলো একটা জীবন ব্যবস্থার নাম, আর আমাদের ধর্মের নাম ইসলাম, এটা কোরআনে লেখা আছে। আমরা জাতি যে মুসলমান, এটা কোরআনে লেখা আছে। মুসলমান হওয়ার জন্য এবার কি লাগে? লাগেটা কি? মুসলমান হওয়ার জন্য লাগবে প্রথমে হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সকাল 9টার সময় ছিল খ্রিস্টান, সকাল 9টার সময় ছিল মুশরিক, সকাল 9টার সময় ছিল বেদিন। 9টা বেজে 1 মিনিটে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সে হয়ে গেল আমাদের ভাই। বললে দলিল চাই, পারা নাম্বার 26, সূরার নাম হুজুরাত। কোরআন শোনাচ্ছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা হলো ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর সকাল 9টায় যে মুসলমান হলো তাকে কি করতে হলো? লিঙ্গ কাটাতে হলো নাকি গোমাংস খেতে হলো? টুপি কি পরতে হলো? দাড়ি কি রাখতে হলো? পাঞ্জাবি কি পরতে হলো? নামাজ কি পড়তে হলো? আমি একজন খ্রিস্টান, আমি একজন নন মুসলিম, আমাকে ইসলাম কবুল করার জন্য কিছুই লাগে না, শুধু মুখ দিয়ে উচ্চারণ করব আর অন্তর থেকে বিশ্বাস করে নেব। মুখ দিয়ে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আর অন্তর থেকে বিশ্বাস করব আল্লাহ ছাড়া উপাসনা আরাধনা আর অন্য কোনো কেউ নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর প্রেরিত পয়গম্বর এবং তিনি আল্লাহর দাস, আল্লাহর গোলাম। এটা অন্তর মুখ দিয়ে স্বীকার করে যে মুসলমান হলো সে। আমরা যারা মুসলমান হয়েছি আমরা তো মানে ওই বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কি গো এমনি এমনি হয়ে গেছি। বাপ মুসলমান, ছেলে মুসলমান, কলেমা পড়ে নিলাম, মুসলমান হয়ে গেল। কলেমা পড়ার পরে তার দায়িত্বটা কি বলুন? ইমানের পরে দায়িত্বটা কি? হ্যাঁ, নামাজ। কোন নামাজ? খালি জুমার নামাজ, তাই তো? ইমান আনার পরে খালি জুমার নামাজ। আর সবচাইতে পাকা ইমানদার হলো 2 ঈদে যারা নামাজ পড়ে, সবচাইতে পাকা। হ্যাঁ, 2 ঈদে পড়ছে মানে ওর মতো ইমানদার পৃথিবীতে একটাও নাই। আর জুমার দিন যদি পড়ে তাহলে আর ইমানটা আর একটু কম। আর যদি প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়তে যায় ওর ইমানটা আছে বলে মনে হয় না, তাই তো নাকি? হ্যাঁ, মুসলমান ইমান এনেছে, নামাজ পড়ে না, তার ইমান নষ্ট হয়ে যেতে পারে। নবীর হাদিস, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো, আল্লাহর সঙ্গে কুফরি, দিনের সঙ্গে কুফরি করলো। একটা মুসলমানের দিন শুরু হয়, ফার্স্ট মর্নিং শুরু হয় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে। বলুন সুবহানাল্লাহ। একটা মুসলমানের দিনের শুরু হবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে। মসজিদে যখন বলা হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাত,
এসো নামাজের দিকে, মুয়াজ্জিন আবার রিমাইন্ড করে দিচ্ছে হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। কত কল্যাণ চাও, লাভ যদি চাও, উন্নতি যদি চাও, ডেভেলপ যদি চাও, জীবন যদি তুমি নষ্ট না করতে চাও, তাহলে আল্লাহর সঙ্গে দিনের শুরুতে একটু সাক্ষাৎ করে যাও। কার সঙ্গে সাক্ষাৎ? আল্লাহর সঙ্গে। আবার জোহরের সময় দুপুরে চলে আসবে, বিকালে একটু চলে আসবে, মাগরিবে সূর্যাস্ত সময় চলে আসবে, রাতে ঘুমাতে যাওয়ার আগে আরেকবার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে যাবে। বললে হুজুর যদি এটা ঠিক মতো কন্টিনিউয়াস করি তাহলে আমার কি লাভ আছে বলো? আমার আল্লাহ শুনিয়ে দিচ্ছে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। 18 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইন, একদম সূরা মুমিনুনের দেখবেন 8টা 9টা আয়াতের শেষে অংশটা আল্লাহ বলছেন, শোনো আমি আল্লাহ যারা নামাজকে হেফাজত করেছে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস আমি আল্লাহ বানিয়ে দেব। জান্নাতের সংখ্যা হলো 8টি। 8টির মধ্যে সবচাইতে মর্যাদা সম্পন্ন, সবচাইতে সম্মানিত, সবচাইতে আল্লাহর কাছে আলা মাকাম, উচ্চ মাকামের সবচাইতে মোস্ট যেটা গুরুত্বপূর্ণ, যেটা উত্তম মর্যাদার, তার নাম হলো জান্নাতুল ফিরদাউস। নামাজকে হেফাজত করবে যারা, আল্লাহর জান্নাতুল ফিরদাউসে অংশগ্রহণ করবে তারা। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত বড় সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে। অনেক মুসলমান আছে বাবা এখনো নামাজ পড়ে না বলবো না, নামাজ জানে না। কি জানলে তো পড়বে। যে জিনিসটা জানে না সেটা করতে ভালো লাগে না, আর যে জিনিসটা আমরা জানি না সেটা আমাদের মোটেই ভালো লাগে না। একটা ছেলে বীজগণিতের অঙ্ক করতে পারে না, তার কাছে একটা অঙ্ক দিলে এ বি লিখে বেশ অঙ্ক ভালো লাগে না, ও করবে না। একজন ইংলিশ পড়তে পারে না, তার কাছে একটা ইংলিশ গ্রামার বই দিলে কি বুঝতে পারছে না, ও রেখে চলে যাবে। আসলে নামাজ সম্পর্কে আমাদের সমাজের মুসলমানদের কনসেপশন, মুসলমানদের ধারণা ন্যূনতম 0 পর্যায়ের, যার কারণে আমরা নামাজ কাজা করি। নামাজের গুরুত্ব নেই, নামাজ সম্পর্কে ধারণা কম, এটা না পড়লে ক্ষতি কত এটা আমাদের জানা নাই। তো নামাজের গুরুত্ব সম্পর্কে একটা দুটো কথা বলবো বাবা, বলি আবার অন্য কথায় যাচ্ছি। প্রথম হলো, পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু তাআলা পারা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 1, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 45, সূরার নাম আনকাবুত। আনকাবুত মানে মাকড়সা। মাকড়সার নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। কি নাম বললাম? মাকড়সা দেখেছেন আপনারা? আপনাদের নরেন্দ্রপুর থানা নাকি? নরেন্দ্রপুর থানা, এখানে মাকড়সা নেই, আছে? এই মাকড়সার নামে আল্লাহ একটা সূরা দিয়েছে। তো মাকড়সা সূরার 45 নম্বর আয়াত আনকাবুত। কি বলছেন আল্লাহ? উতলু মা উহিয়া। খালি নামাজের দুটো একটা গুরুত্বপূর্ণ লাভ বলছি, যেটা আপনার সমাজের জন্য লাভ, খালি ওই নিজের জন্য লাভ না, নামাজ পড়লে সমাজেরও লাভ আছে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহর কালাম। আল্লাহ বলছেন, নবী আপনার উপরে আমি আল্লাহ আমার পক্ষ থেকে যে ওহী পাঠিয়েছি, ওহী দ্বারা, জিব্রাইল দ্বারা যে কিতাব পাঠিয়েছি ওটা আপনি তেলাওয়াত করুন। কিতাব পড়ুন, কিতাব তেলাওয়াত করুন। কোরআন চুমুখে এই শোকেসে রেখে দেওয়া কোরআন না। মারা গেছে মেয়েরা গিয়ে ঝুলে ঝুলে 3 কদম, এজন্য কোরআন না। বাড়িতে মিলাদ পড়ে পড়ে খাচ্ছে, এজন্য কোরআন না। ছেলের ভূত ধরেছে, হুজুরের কাছে ছুটে গিয়েছে ফুঁক দাও, এজন্য কোরআন না। গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, সামনে একটা ঝুলিয়ে দিলাম, অ্যাক্সিডেন্ট থেমে গেল, এজন্য কোরআন না। কি শুনছেন আপনারা? ওটা পড়তে হয়, আমল করতে হয়।
ওর উপরে চলতে হয়, তবে সমাজে আপনার জীবনটা ভাগ্যটার পাল্টে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? খালি চুমো খাই, তুলে রাখি। রমজান মাস আসলে দুলে দুলে 3 খতম 4 খতম 5 খতম নিজে পড়ে, আর হুজুরের বেলা হুজুর বকশে দাও। কি করে না করে না? হ্যাঁ, এখনো পর্যন্ত মেয়েরা হুজুর 3 খতম। তুমি তো পড়লে, তুমি নিয়ত করলে, যে অক্ষর পড়বে সেই নেকি পাবে। নিয়ত করে পড়ে কষ্ট করে 30 পারা পড়ে ও হুজুরের আশায় বসে আছে। হুজুর যদি এখন 1 বছর না বকশে দেয়, আল্লাহ সওয়াবটা এরকম ঝুলিয়ে রাখবে ছাদের নিচে, নাকি? আরে বলছেন না কেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে নিয়াতের উপরে, নিয়ত মানে ইচ্ছা, আপনার মনের যে ইচ্ছা, ওর নাম হচ্ছে নিয়ত। তো আপনার মনের মধ্যে কি ইচ্ছা আছে আল্লাহ জানেন না? জানেন না? যখনই কোরআন পড়বেন নেক নিয়ত করে পড়বেন।